আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কার্টেন ওয়ালের মধ্যে অ্যাভেনিং উইন্ডো, যেটা হচ্ছে আমরা ফোল্ডিং আপওয়ার্ড ডিরেকশনে যে সুইং উইন্ডোটা হয়, ওই অ্যাভেনিং উইন্ডোটাকে ইউজ করি। হ্যাঁ, এখানে সাপোজ একটা কার্টেন ওয়ালটাকে যদি ড্র করি, এখানে আমরা কার্টেন ওয়ালটাকে ড্র করার পরে সে মাঝখানে কোনো একটা জায়গায় এখানে কার্টেন ওয়াল উইন্ডো প্লেস করব। তো উইন্ডোটাকে যদি প্লেস করতে চাই, সরাসরি এখানে আমরা যদি কার্টেনটা গ্রিড ক্রিয়েট করি, গ্রিড ক্রিয়েট করার পরে দেন একটা প্রেস করে দেন প্যানেলটাকে সিলেক্ট করলাম, প্যানেলটাকে সিলেক্ট করে নিয়ে দেন আমি উইন্ডোটাকে যদি প্লেস করে দিই, তখন দেখবো যে এখানে আমার অটোমেটিকভাবে এখানে একটা উইন্ডো কার্টেন ওয়ালে উইন্ডো আপওয়ার্ড ডিরেকশনে উইন্ডো প্লেস হয়ে গেছে। তো এটা আসলে এই উইন্ডোটা আসলে কিভাবে বানাবো, এবং পাশাপাশি এখানে দেখেন এখানে উইন্ডোটাকে এই অ্যাঙ্গেল প্যারামিটার দিয়েও এখানে সরাসরি আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটাকে ক্লোজ করতে পারতেছি এবং এটাকে চাইলে আমি ওপেনও করতে পারবো। ওকে, তো চলেন দেখি এখানে আমরা এই উইন্ডো আসলে কিভাবে বানাতে হয় ওটার প্রসেসটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল এখানে ফাইলে যাব, ফাইলে যে নিউতে যে ফ্যামিলি, আমরা জেনারিক মডেল একটা ফ্যামিলি টেমপ্লেট, ওই ফ্যামিলি টেমপ্লেটটা ওপেন করি। জেনারিক মডেল ফ্যামিলি টেমপ্লেট ওপেন। দেন এখানে আমরা হচ্ছে গিয়ে রাফলি আরপি রেফারেন্স প্লেন ড্র করি। রেফারেন্স প্লেনটাকে ড্র করব বেসিক্যালি। ওকে, তো রেফারেন্স প্লেনটাকে ড্র করবো আরপি রেফারেন্স প্লেন। এখানে একটা রেফারেন্স প্লেন নিলাম, দেন এখানে একটা রেফারেন্স প্লেন নিলাম, দেন এটাকে ডিআই ডাইমেনশন নিলাম, দেন এটাকে ডাইমেনশন ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, তিনটা লাইনে ক্লিক করে দেন এটাকে ইকুয়াল অ্যাপ্লাই করলাম। এখন এই এটাকে আমরা এজ এ প্যানেল থিকনেস হিসেবে একটা প্যারামিটার অ্যাসাইন করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে দেন একটা প্যারামিটার ক্রিয়েট করি। সাপোজ এখানে দিলাম প্যানেল থিকনেস পিটিএইচ প্যানেল থিকনেস, দেন এটাকে টাইপ হিসেবে অ্যাপ্লাই করি। ওকে, তো এখন আমরা এলিভেশনে যাব। এলিভেশনে প্ল্যান থেকে এটাকে ড্র করতে পারি। তবে আরপি রেফারেন্স প্লেন নিলাম, এখানে ওটা রেফারেন্স প্লেন নিলাম। ডিআই ডাইমেনশন, এখান থেকে ডাইমেনশন ক্লিক করলাম, দেন এই লাইনকে ক্লিক করলাম, এটাকে ইকুয়াল অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে এখানে আমরা রেফারেন্স প্লেনটাকে আবার এখানে আবার ডাইমেনশন, টোটাল ডাইমেনশনটাকে নিব, যেটাকে প্যানেল লেন্থ। তো ডাইমেনশনটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে প্যারামিটার ক্রিয়েট করি, প্যানেল লেন্থ পিএল। সো এটাকে আমরা ইনস্ট্যান্স প্যারামিটার হিসেবে অ্যাপ্লাই করি। ওকে, তো এটাকে ইনস্ট্যান্স প্যারামিটার হিসেবে অ্যাপ্লাই করব, ইনস্ট্যান্স, দেন ওকে। এরপরে এখানে আমরা ফ্রেমিং এর জন্য, হ্যাঁ, তো আমরা যদি এলিভেশনে যাই, এলিভেশনে যাওয়ার পরে আরপি রেফারেন্স প্লেন, একটা রেফারেন্স প্লেন নিলাম, এখানে ডাইমেনশন নেই, ডিআই ডাইমেনশন, ট্যাব, এখানে ক্লিক করলাম, এই লাইনের উপরে ক্লিক করলাম, দেন এই লেভেলের লাইনের উপরে এসে ট্যাব প্রেস করে রেফারেন্স প্লেনটাকে পিক করলাম। এখন এটাকে অ্যাপ্লাই করব প্যানেল হাইট ইএইচ, প্যানেল হাইট, দেন এটাকে আমরা ইনস্ট্যান্স প্যারামিটার অ্যাপ্লাই করি। ওকে, তো আরপি রেফারেন্স প্লেন নিলাম, এখানে আমরা একটা ফ্রেমিং এর জন্য রেফারেন্স প্লেন ড্র করব। এখানে রেফারেন্স প্লেন ড্র করলাম, দেন এখানে একটা রেফারেন্স প্লেন ড্র করলাম। ডিআই ডাইমেনশন, এখানে আমরা ফ্রেমিং এর জন্য একটা ডাইমেনশন সেট করব, এখানে ডাইমেনশন নিলাম, এখানে ডাইমেনশন নিলাম, দেন ট্যাব প্রেস করে রেফারেন্স প্লেনকে পিক করলাম, দেন এখানে ডাইমেনশন নিলাম। এখন ফ্রেমিং এর জন্য প্যারামিটার সেট করে দিই, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে ডাইমেনশন সিলেক্ট করলাম, দেন এটাকে প্যারামিটার ক্রিয়েট প্যারামিটার মধ্যে সিলেক্ট করি, দেন এখানে দিই প্যানেল ফ্রেম উইথ পিএফডব্লিউ, এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটাকেও ইনস্ট্যান্স রাখি। ওকে, এখন এখানে রেফারেন্স প্ল্যান যেটা আছে ফ্রেমিং এর জন্য পেয়ে গেলাম। তো ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে এক্সট্রুশনে ক্লিক করে দেন এক্সট্রুশনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা কারেকশন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি ক্লোজ করি, কারণ এখানে ভার্টিক্যাল ভাবে এই এলিভেশনে যেই ওরিয়েন্টেশনে এটাকে ড্র করতেছি, এই প্রসেসটা হচ্ছে আমার প্ল্যানে হবে।
ওকে, তো সরাসরি যেমন প্ল্যানে যাই, এখানে PTH এখান থেকে এটা ডিলিট করে দিই, ইকুয়ালটাকে অফ করে দিলাম। সো এখানে RP রেফারেন্স প্ল্যান এখানে একটা নিলাম, দেন এখানে একটা নিলাম। তো DI ডাইমেনশন ইকুয়াল করি, দেন এখানে এটা বেসিক্যালি আমরা একটা কাজ করতে পারি, সেটা এক পাশে না নিয়ে একটা ডিরেকশনে সেট করি। তো DI ডাইমেনশন এখান থেকে এই ডাইমেনশনটাকে নিলাম, এটাকে দিয়ে দিই প্যানেল হাইট। তো সিলেক্ট করে প্যানেল হাইট PH, একটু এটাকে সিলেক্ট করে কিবোর্ডে অ্যারো প্রেস করে উপরে সেট করে দেই, সিলেক্ট উপরে সরা নিলাম। ওকে, সো RP রেফারেন্স প্লেন নিয়ে এটাকে এখানে একটা ফ্রেম নিলাম, দেন এখানে আরেকটা ফ্রেম নিলাম। এরপরে DI ডাইমেনশন এখান থেকে একটা প্যানেলের ফ্রেমিং এর জন্য প্যানেলের যে ফ্রেমিং এর সামনের উইডথটাকে এখানে অ্যাসাইন করে দিই। সিলেক্ট করলে এটাকে প্যানেলের ফ্রেমিং এর উইডথ PFW। ওকে, এখন আমরা যদি এলিভেশনে যাই, এলিভেশনে গেলে বেসিক্যালি এটা এখানে হবে না, এই ডাইমেনশনগুলো হবে না। সো এখানে এখানে আবার RP এখানে একটা রেফারেন্স প্লেন ড্র করি, এখানে প্যানেলের থিকনেসটা হবে। সো এখানে এই যেটা মাঝখানে যে রেফারেন্স প্লেনটাকে নিলাম, এখানে আমি গ্লাসটাকে প্লেস করব। হ্যাঁ, তো সিলেক্ট করে এখানে আমরা লিখে রাখি GTH গ্লাস থিকনেস। সো এটাকে DI ডাইমেনশন ট্যাব সিলেক্ট করে এটাকে মিড পয়েন্টে নিয়ে আসি। এরপরে এখানে একটা ডাইমেনশন দেই, এটা হচ্ছে প্যানেল থিকনেস PTH। দেন এটাকে কপি করে এই পাশে একটা সেট করলাম, দেন কপি এখানে এটাকে সেট করলাম, এখানে এটাকে ইকুয়াল করি DI ডাইমেনশন, এখানে ইকুয়াল করলাম। হ্যাঁ, এখানে আমি গ্লাসের থিকনেসটাকে প্লেস করব। সো DI ডাইমেনশন এখানে ডাইমেনশন দিই, সো এটাকে ইউজ করব গ্লাস থিকনেস। প্যারামিটার ক্রিয়েট GDH, এটাকে আমরা টাইপ হিসেবে দিয়ে রাখি। ওকে, সো প্ল্যানে গেলাম, প্ল্যানে যে এখন ক্রিয়েট, সেটাকে সেভ দেই। তো এখানে ক্রিয়েট এক্সট্রুশন, দেন রেক্টেঙ্গুলার শেপ। সো সিম্পলি এটাকে ড্র করি, আগে এটাকে লক করে দিই, দেন এখানে আবার মাঝখানে আবার ড্র করব, করে এটাকে লক করে দিই। ওকে, দেন ফিনিশ করার পরে এখন সরাসরি আমরা যদি এলিভেশনে যাই, তো এলিভেশনে আসলাম, ফ্রন্ট ব্যাক। ওকে, তো এলিভেশনে আসলাম, এলিভেশনে এসে এখন এটাকে দুই পাশে পজিশনে লক করে দেবো, AL ট্যাব সিলেক্ট করে এই প্লেনের সাথে এটাকে এনে লক করে দিই। দেন একটা ক্লিক করে নিলাম বাইরে, এরপরে রেফারেন্স প্লেনটাকে পিক করলাম, দেন এটার জিওমেট্রি লাইনটাকে ক্লিক করে লক করে দিলাম। আবার রেফারেন্স লেভেলে যাব, রেফারেন্স লেভেলে প্ল্যানে যাওয়ার পরে এখানে ক্রিয়েট, দেন এক্সট্রুশন, এখানে সেট ওয়ার্ক প্লেন,
ওই যে একটা রেফারেন্স প্লেনের নাম ইউজ করছিলাম গ্লাস থিকনেসের জন্য, এটাকে অ্যাসাইন করি, দেন ওকে। এখন সরাসরি রেক্ট্যাঙ্গুলার শেপটাকে ড্র করব, ড্র করে এটাকে লক করে দিই, লক করে দিলাম, দেন স্কেপ, এটাকে ফিনিশ দেই। ফ্রন্টে গেলাম, ফ্রন্টে যে এখন দুই পাশের রেফারেন্স প্লেনের সাথে এটার জিওমেট্রিক যে এইচ গ্লাস থিকনেসের, এটাকে লক করে দিই। ওকে, তো আমার এখানে একটা ফ্রেমিং পেয়ে গেলাম। তো গ্লাসটাও পেলাম, প্লাস হচ্ছে পাশাপাশি এখানে আমার ফ্রেমটাও পেয়ে গেছি। তো এই প্যানেলটাকে সরাসরি আরেকটা ফ্যামিলিতে আমাকে এটা সেট করতে হবে। সো এখানে আমরা যদি একটা ফ্যামিলি ওপেন করি, ফাইল, কার্টেন প্যানেলের ফ্যামিলি, নিউ ফ্যামিলি, দেন এখানে কার্টেন ওয়াল প্যানেল সিলেক্ট করে ওপেন, ওপেন করে নিয়ে এখন এখানে এটাকে যদি লোড দিই, এই ফ্যামিলিটাকে আমি এখানে লোড দিব। তো লোড দেওয়ার আগে বেসিক্যালি যেটা করতে হবে, আমরা যদি এলিভেশনে যাই, এলিভেশনে যাওয়ার পরে ক্রিয়েট একটা রেফারেন্স লাইন ড্র করবো। আচ্ছা, রেফারেন্স লাইন ড্র করার আগে এখানে আমাকে দুটো প্যারামিটার ইউজ করতে হবে, ডিআই ডাইমেনশন। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে প্যানেল লেন্থ ইনস্ট্যান্স, দেন রিপোর্টিং। এখানে এলিভেশনে যাই, এলিভেশনে যে ডিআই ডাইমেনশন, এটাকে সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করে এই প্লেনটাকে পিক করলাম, দেন এখানে ডাইমেনশন সেট করলাম। এটাকে এখন ডাইমেনশন সিলেক্ট করে প্যারামিটার ক্রিয়েট করি, প্যানেল এইচডি হাইট, ইনস্ট্যান্স, রিপোর্টিং, ওকে। হ্যাঁ, তো এটাকে একটু ডাউন করে নিচ্ছি, নামায় আনি। তো এখন এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর রেফারেন্স লাইন, দেন এই কর্নার থেকে এটাকে ড্র করি, ড্র করে নিয়ে এখন এই রেফারেন্স প্লেনের কর্নার পয়েন্টটা দুইটা রেফারেন্স লাইনের কর্নার পয়েন্টটা দুইটা রেফারেন্স প্লেনের ইন্টারসেকশন পয়েন্টে এটাকে লক করতে হবে। এল অ্যালাইন, এই লাইনটাকে পিক করলাম, দেন কার্সারটা রেফারেন্স লাইনের পয়েন্টে রেখে ট্যাব প্রেস করলাম, পয়েন্ট ডিটেক্ট করলো, দেন ক্লিক করলাম, দেন লকড। বাইরে একটা ক্লিক করে নিলাম, দেন রেফারেন্স এই হরিজন্টাল রেফারেন্স প্লেনকে পিক করলাম, দেন কার্সারটা রেফারেন্স লাইনের কর্নার পয়েন্টে এনে রাখলাম, দেন ট্যাব প্রেস করলাম, দেন ক্লিক করলাম, এখানে লকড। এরপরে এখানে অ্যাঙ্গেল প্যারামিটার ইউজ করব, ডাইমেনশন, এই অ্যাঙ্গেল ডাইমেনশন দিই, অ্যাঙ্গেল ডাইমেনশন দেওয়ার পরে এটাকে অ্যাঙ্গেল প্যারামিটার সাপোজ সে এ, ইনস্ট্যান্স, ওকে। হ্যাঁ, তো এখন যেহেতু এটা ওকে, তো এখানে এই লাইনটাকে যেটা সিলেক্ট করলাম, এখানে ডাইমেনশন, টেম্পোরারি ডাইমেনশন শো করতেছে, ছোট একটা সিম্বল আছে টেম্পোরারি ডাইমেনশন পার্মানেন্ট করার জন্য, এটাতে ক্লিক করে নিই, তো পার্মানেন্ট হয়ে গেল। দেন ডাইমেনশনটাকে সিলেক্ট করে এটাকে প্যারামিটার অ্যাসাইন করি, এটাকে অ্যাপ্লাই করি সে প্যানেল লেন্থ 1 ইনস্ট্যান্স, দেন ওকে। এখন ফ্যামিলি টাইপসের মধ্যে যাই, ফ্যামিলি টাইপসের মধ্যে যাওয়ার পরে এখানে রিপোর্টিং হচ্ছে গিয়ে এটা, তো এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, সরি এখানে ওকে, হ্যাঁ এখানে পেস্ট করবো। দেখবো যে আমার একই রকম ভাবে এটারও ডাইমেনশন সেট হয়ে গেছে। তো এখন এই রেফারেন্স লাইনের মধ্যে একটু আগে যে আমরা ফ্রেমিংটা বানালাম, এটা এখানে প্লেস করতে হবে। তো এটাকে সেভ দেই, পরে আমরা নামটাকে চেঞ্জ করতেছি, 1, ওকে ওকে। সো এই ফ্রেমিংটা তো পাচ্ছি এখানে, এই ফ্রেমিংটার মধ্যে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এখানে গ্রুপ যেটা লেখা আছে ওয়ার্ক প্লেন বেসড, এই গ্রুপ অলওয়েজ ভার্টিক্যালটাকে অফ করে দিয়ে ওয়ার্ক প্লেন বেসটাকে আমরা অ্যাক্টিভ করব। ওকে, দেন এই প্যানেলটাকে লোড দিব হচ্ছে কার্টেন প্যানেল ওয়াল ফ্যামিলিতে। তো লোড ইনটু প্রজেক্ট হ্যাভেনিং ওয়াল, একে ওকে দিই, ওকে দেওয়ার পর এখানে এটা চলে আসলো। তো এখন এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে
প্রথমত এখানে উপরে দেখেন প্লেসমেন্ট নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে, প্লেস অন ওয়ার্ক প্ল্যান, এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে নিয়ে এটাকে আমরা পিক অ্যাপ্লাই করি, পিক, দেন পিক এ প্ল্যান। ওকে, কার্সারটা যদি এটার উপর রাখি, এখানে রাখলে পরে এটা তো ইন্ডিভিজুয়ালি 4টা ওয়ার্ক প্ল্যান। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ক প্ল্যান, তারপর ট্যাব প্রেস করলে এটা একটা ওয়ার্ক প্ল্যান। তো আমি যদি এখানে 3D-তে যাই, 3D-তে যাওয়ার পরে এখানে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আবারও ওয়ার্ক প্ল্যান পিক করি, এখানে পিক, দেন পিক এ প্ল্যান, দেন কার্সারটা লাইনের উপর টাচ করলে এখানে দেখেন আমি শিফট প্রেস করে ধরলে এটার লাইনের ওরিয়েন্টেশন বুঝতে পারবো। হ্যাঁ, স্কেলটাকে একটু ছোট করে নিই। তো এটাকে পিক করলাম, পিক, দেন পিক এ প্লেন। ওকে, কার্সারটা এটার উপর রাখলে পরে ট্যাব প্রেস করলে সো দুইটা ডিরেকশনের রেফারেন্স প্লেন এখানে শো করে। তো এটা হচ্ছে ভার্টিক্যাল, আমার লাগবে হরাইজন্টাল। তো হরাইজন্টালটাকে পিক করলাম, ট্যাব প্রেস করে এখানে কার্সারটা রাখলে পরে ট্যাব, এটা হরাইজন্টাল, আবার ট্যাব, ট্যাব, এটা ভার্টিক্যাল, আবার ট্যাব, এটা হরাইজন্টাল। তো হরাইজন্টালটাকে এখানে পিক করলাম, যে দেখবো যে হরাইজন্টালটা কিন্তু এখানে ওই হরাইজন্টালের প্যারালাল ভাবে এই প্যানেলটা প্লেস হয়ে গেছে। তো আমি যদি এই কার্সারটা এটার উপর রেখে কার্সারটা যদি লাইনের উপর টাচ করি, স্পেস বার দিই, স্পেস বার ইউজ করি, তাহলে একটা ওরিয়েন্টেশন অনুযায়ী সে এখানে সেট হয়ে যাবে। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন এটাকে স্কেপ দেই, ডাবল স্কেপ। ওকে, তো এটাকে স্কেপ দিলাম, স্কেপ দেওয়ার পর এটাকে আসলে কিভাবে আমরা সেট করতে পারি। হ্যাঁ, তো এখানে ওকে, তো এখানে প্যানেলটাকে এখানে প্লেস করার পরে বেসিক্যালি আমরা যদি এটাকে অ্যালাইন করি, এল অ্যালাইন, এই লাইনের সাথে এটার অ্যালাইনমেন্টটা এই পাশে করব, লক করে দিই। এরপরে এইখানে একটা লাইন আমাকে প্লেস করতে হবে, দেন রেফারেন্স লাইন সিলেক্ট করি, রেফারেন্স লাইন, এখানে এটাকে ড্র করব। ড্র করার আগে এখানে ডাইমেনশন যেটা আছে সিলেক্ট করে টেম্পোরারি হাইড করে নিই, এইচ, দেন এখানে ক্রিয়েট লাইন পিক করলাম, করে নিয়ে এখানে লাইনটাকে ড্র করি। খেয়াল করতে হবে যে এই আরেকটা রেফারেন্স লাইনকে সাথে আমার এটা 90 ডিগ্রি যেতে হয়। এই যে এটা 90 ডিগ্রি হয়ে গেছে। যখন এটাকে আমি দেখবো যে এটা পাশের লাইনটা গ্লো করতেছে, তখনই বুঝবো এটা 90 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে 90 ডিগ্রি অ্যাপ্লাই করি, অ্যাঙ্গেল প্যারামিটার 90 ডিগ্রি নিলাম, দেন এই অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করে লক করে দিই। ওকে, তো এখন এই ডাইমেনশনটাকে আপাতত এইচ হাইড করলাম। তো এল অ্যালাইন কমান্ড দিই, এই লাইনের সাথে এটাকে এই প্যানেলের লাইনটাকে ক্লিক করে এটাকে লক করে দিই। হ্যাঁ, তো এখন এই প্যানেলের যে প্যানেলের লেন্থ প্যারামিটার অ্যাপ্লাই করা হয়েছিল, এটা বাঁ দিকে প্রপার্টিজের মধ্যে দেখতে পারবো। তো প্যানেলের লেন্থ হচ্ছে এটা, এই প্যানেলের লেন্থ ছোটটা অ্যাসোসিয়েট ফ্যামিলি প্যারামিটার বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করব, করে নিয়ে এই কার্টেন প্যানেলের যে প্যারামিটার যেটা প্যানেলের অ্যাপ্লাই করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে এখানে আমার প্যানেল হাইট, এটা প্যানেল হাইট হবে, প্যানেল হাইটটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আমরা যদি এখানে দেখি এইচ আর হাইট PLN1, না এটা এই প্যারামিটার যাবে। তো এটি কন্ট্রোল জেডে আসি, সিলেক্ট, এখানে প্যানেলটাকে সিলেক্ট করলাম, প্যানেল লেন্থ প্যারামিটার পিক করলাম, এখানে PLN1 এটাকে পিক করে দিই। ওকে, HR, সো বেসিক্যালি এটা যাবে প্যানেল হাইট, প্যানেল লেন্থ, তো এটা প্যানেল লেন্থ যাবে, এটা প্যানেল হাইট যাবে। এটাকে নান করি আগে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্যানেল হাইট প্যারামিটার PLN1। ওকে, তো দেখবো যে এটা ঠিক জায়গা মতো এই প্যারামিটার অনুযায়ী চলে আসছে HR। ওকে, তো এখন এখানে
আমরা যদি ইয়াতে যাই, অ্যাঙ্গেল অনুযায়ী প্যানেলের হাইটটা সেট করে নিলাম। এটা এটা হচ্ছে সেম, এটা প্রিন্ট করে যাবে। সো এটা প্যানেলের থিকনেস এবং মেইন থিকনেস, গ্লাস থিকনেসটাকে একটু অফ করে একটু কমায় রাখি। তো প্যানেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এডিট টাইপে যে এখানে প্যারামিটার দুটাই ট্রান্সফার করি, GTH টাইপ, দেন এখানে আমরা প্যানেল থিকনেস PTH, সো PTH এখানে টাইপ হিসেবে দিলাম ওকে, দেন ওকে। হ্যাঁ, এটাকে ওকে দেই। ওকে দেওয়ার পরে এখন আমরা প্ল্যানে আসব। প্ল্যানে এসে এখন এই লাইনটাকে মাঝখানে সেট করব। তো আমি এই লাইনটাকে ক্লিক করে নিলাম, এই লাইনের উপর সেট করব। তো এই লাইনটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখন এটাকে সেট ওয়ার্ক প্লেন, এডিট ওয়ার্ক প্লেন, পিক এ প্লেন, দেন ওকে। এই প্লেনটাকে পিক করে নিলাম, ওকে, এখানে সেট হলো। এখন এই যেটা প্যানেলটা আনলাম, হ্যাঁ, তো এই প্যানেলটাকে আমি এখন এই লাইনের মাঝখানে সেট করব। AL অ্যালাইন কমান্ড দিই, কমান্ড দিয়ে এই লাইনটাকে, এই রেফারেন্স লাইনটাকে পিক করি। পিক করে নিয়ে এই প্যানেলের যে একটা লাইন আছে, প্যানেলের লাইনটাকে পিক করব, করলে পরে এটা মাঝখানে চলে আসলো, দেন এটাকে লক করে দিই। হ্যাঁ, তো এখন এই প্যানেলের যে লেন্থ, এটা হচ্ছে প্যানেল লেন্থ হচ্ছে এটা, এটাকে এই PLN এর সাথে এটা মার্জ করে নেব। সো প্যানেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর PL এই বাটনের মধ্যে ক্লিক করি, করে নিয়ে এখানে PLN এটাকে অ্যাসাইন করে দিই, দেন ওকে। তখন দেখবো যে এখানে দুই পাশে প্যানেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট এখানে ফ্রেমটা সম্ভবত কোনো প্যারামিটার মিসিং ছিল। আমরা যদি এটার ফ্যামিলিতে যাই, ওকে, এখানে এই দুই পাশে প্যারামিটার ওকে আছে, এটা ওকে আছে। এটাকে যদি লোড দেই, ওকে, এখন ঠিক আছে। তো এটা এখানে সেট হয়ে গেছে। আমি যদি ইয়েতে যাই 3D-তে, তো তখন দেখবো যে ঠিকভাবেই এটা সেট হয়ে আসছে। হ্যাঁ, এটা আরেকটা এলিভেশনে যাই, ওকে, এখানেও ঠিক আছে। দেন হচ্ছে আমার এটা এখানেও ঠিক আছে, ঠিক করা হয়েছে। তো এখন এলিভেশনে যে অ্যাঙ্গেল প্যারামিটার এবং আদার যে প্যারামিটারগুলো আছে চেক করে নিই। তো এই লাইনটাকে সিলেক্ট করলাম, এখানে সাপোজ দেই 4 ফিট, ওকে। তো এই প্যানেলটাও এখানে চেঞ্জ হচ্ছে। অ্যাঙ্গেল প্যারামিটার যদি চেঞ্জ করি, সাপোজ এখানে দিলাম 20 ডিগ্রি, এটাও চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম তৈরি হচ্ছে না। হ্যাঁ, তো সেভ। এখন এই প্যানেলটাকে সরাসরি আমরা এই সেটা কোনটা গেল, প্যানেলটাকে সরাসরি প্রজেক্টের মধ্যে সেট করব। তো প্যানেলটাকে যদি ওপেন দিয়া দিই, আপলোড দিই, লোড ইনটু প্রজেক্ট, এই প্রজেক্টে লোড দিলাম। তো এখন সরাসরি যদি আমি এটাকে ট্যাব প্রেস করি, ট্যাব ট্যাব ট্যাব, এই প্যানেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে এটাকে রিপ্লেস করে দিই। প্যানেলটা ড্র করা হয়েছে কোনটা, অ্যাওয়েনিং উইন্ডো। তো এটাকে অ্যাওয়েনিং উইন্ডোকে অ্যাপ্লাই করলাম। তো দেখবো যে এখানে প্যানেলটা সেট হয়ে গেছে। ওকে, তো কার্টেন ওয়ালটাকে সিলেক্ট করে স্পেস বার দিলে এটা অপোজিট ডিরেকশনে চলে আসবে। এবং পাশাপাশি যে কোনো হাইট অনুযায়ী এটাকে গ্রিড লাইনটাকে যদি চেঞ্জও করি, গ্রিড লাইনটাকে আনপিন করে চেঞ্জ করি, প্যানেলের সাথে সাথে গ্রিড লাইনের সাথে সাথে এই প্যানেলগুলোও সাইজগুলো চেঞ্জ হয়ে আসবে। এবং
ট্যাব প্রেস করে প্যানেলটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যাঙ্গেল প্যারামিটার দিয়ে যদি সাপোজ এখানে 0 করে দিই, ক্লোজ হয়ে গেল। আবার ট্যাব প্রেস করে সিলেক্ট করে এটাকে 90 ডিগ্রি দিই, যদিও এটা 90 ডিগ্রি হবে না। তারপরে আবার এটাকে 30 ডিগ্রি দিলাম। সো সেক্ষেত্রে আমার এটা ঠিকভাবে এটা কাজ করে, এই প্যানেলটা ঠিকভাবে কাজ করতে। ফ্রেমটাকে সিলেক্ট করলাম, ফ্রেমটাকে সিলেক্ট করে নিয়ে এখানে এডিট টাইপ, গ্লাস থিকনেস এটাকে দিয়ে দিই 2 ইঞ্চেস, ফ্রেমটাকে প্যানেল থিকনেস, এরপরে গ্লাস থিকনেসটাকে অ্যাপ্লাই করে দিই 0.25 ইঞ্চেস। সো ফার সবগুলো প্যারামিটারই ঠিকভাবে এটা ইউজ করা হচ্ছে। এখানে বেসিক্যালি প্যানেলটাকে ড্র করার পরে আমাদের আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্যালি তাকে বুঝাইতে হয়। আমরা কিন্তু এলিভেশনে আছি, হ্যাঁ, এলিভেশন সেকশনে। এখানে রাউন্ড করে একটা কার্ভ শেপের একটা গ্রাফিক্স আমাকে ইউজ করতে হবে, যে এই প্যানেলটা এই দিকে ডিরেকশনে হচ্ছে গিয়ে খুলতেছে, ওপেন হচ্ছে, আবার এই দিকে ডিরেকশনে হচ্ছে এটাকে ক্লোজ হচ্ছে। হ্যাঁ, তো সেটা আজকে যদি আমি এখানে ইউজ করতে চাই, গ্রাফিক্যালি তাকে বুঝাতে চাই, তাহলে এটাকে অ্যানোটেট দেন অ্যানোটেট যাওয়ার পরে সিম্বলিক লাইনটিকে পিক করলাম, করার পরে এটা আমার ইউজ হচ্ছে প্যানেল কাট, হিডেন লাইন প্রজেকশন, হিডেন লাইন কাট। সো আমি যদি হিডেন লাইন কাটের মধ্যে ক্লিক করি, গ্লাস প্রজেকশন, হিডেন লাইন কাট, সো ক্লিক করলাম, এটা সাব ক্যাটাগরি অ্যাসাইন করলাম, দেন এখানে শেপটাকে ইউজ করব, সেন্টার এন্ডস আর্ক এটাকে পিক করলাম, দেন কর্নার পয়েন্টে ক্লিক করি। আচ্ছা, বেসিক্যালি এখানে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। ইস্যুটা হচ্ছে গিয়ে প্যানেলের যেই ওরিয়েন্টেশন, এটা এই রেফারেন্স এখানে এটাকে অ্যালাইন করা হয়েছে, অ্যালাইনটা লকিংটা হবে হচ্ছে এই সাইডে। ওকে, সো আমরা যদি এটাকে আনলক করি, পাশটাকে আনলক করে দিয়ে অ্যালাইন, এখানে অ্যালাইনমেন্ট রেফারেন্স লাইনটা ক্লিক করলাম, দেন এটার এজকে ক্লিক করি, তাহলে এখানে এই পাশেটা লক হয়ে গেল। তো এরপরে যে আমি এটাকে অ্যানোটেট সিম্বলিক লাইন, লাইন কাট, সেন্টার এন্ডস আর্ক এটাকে পিক করলাম, করে নিয়ে এখন এই পয়েন্টের মধ্যে ফার্স্টে ক্লিক করব, দেন এখানে এই পয়েন্টে ক্লিক করি, মানে আর্কের শেপটাকে এই পর্যন্ত সেট করে দিয়ে, সো দুই পাশে এটাকে লক করে দেবো। এখানে এটাকে লক করলাম, দেন এই পাশের এই লকটাকে আনলক করা ছিল, এটাকে লক করে দিই, দেন ডাবল স্কেপ দিলাম। সো এখন এটাকে আমরা যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, ফ্যামিলি টাইপস, দেন 45 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে হোপফুলি এটা ঠিকভাবে কাজ করতেছে। ওকে, তো এটাকে যদি লোড দেই, তো তখন দেখবো যে এটা ভিতরের দিকে সেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে কার্টেন ওয়াল মুলিয়ান সিলেক্ট, এডিট টাইপ, এখান থেকে মুলিয়ানের শেপগুলোকে যদি আমি অ্যাসাইন করে দিই 1.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, সো হোপফুলি তখন দেখবো যে এই প্যানেলটা ঠিক পজিশন অনুযায়ী এখানে সেট হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।